সেই অ্যাসুরেন্স পেয়ে দেশে ফিরে আসছি। আমি অ্যাসুরেন্স পাইছি, আমাকে দেওয়া হয়েছে, শোনেন এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। এই ইলেকশনে যদি আপনি 74 দেখাচ্ছি আপনাকে, আপনি এই দেখেন হা ভোট আর আচ্ছা বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে, 51% ভোট, আর হা ভোট কত পড়ছে 69% ভোট। তার আগে ভাইয়ের কথা একটু আর আগের একটা কথা ভুলে গেছিলাম উত্তর দিতে। দেখেন হিল ট্রাক্সে বিএনপি জিতছে না ভোট জিতছে। হিল ট্রাক্সে ভাই তো বললো যে আমিরের জামাত যে পটুয়াখালীতে আওয়ামী লীগের ভোট চাইছে না, আওয়ামী লীগের ভোট চাইতে হয় না, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। সেজন্যই রাষ্ট্রপতি কালকে কি বলে দিলেন, বাংলাদেশ জিন্দাবাদ। আর জয় বাংলা বলতেছেন না, উনি তো এখন আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দরকার নাই। আপনি বলেন যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান পরিবর্তন হলো নাকি এখন শুধু বিএনপি হয়ে গেল, সেই প্রশ্ন থাকলে 203 আমি আচ্ছা পাঁচটির যে বিষয়টা ওটা মাত্র দুটো বলেছেন, মিডিয়ার কথা বলেছেন, মিডিয়া আসলে কোন পক্ষটা অবলম্বন করেছে? আপনি একটা জিনিস দেখেন, মিডিয়ার কথাটাই বলতেছি আমরা, বলতেছি কি সবাই সব মিডিয়ার কথা বলছে তা কিন্তু বলিনি, আবার এটাও ক্লিয়ার করে দিলাম সব মিডিয়া না বোন। আমরা বলতেছি যে সেদিন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তার মধ্যে মিডিয়ার একটা পার্ট ছিল। যেমন সিভিল ব্রুকেটিকে আমরা সবাইকে বলবো না, তাহলে তারা আপনি 75টা সিট পাইতেন না। আমার হিসাবে, আমার ব্যক্তিগত, এবং বলতেছি এটা রেসপন্সিবল টু মাইন্ড, যে আমার হিসাবে যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন কনফার্ম হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয় 203। আপনি এই ক্যালকুলেশনটা করে আপনি 125টা আসনকে কিভাবে 18% ভোটটাকে আপনি বাতিল ঘোষণা করে জামাত ইসলামকে 78টা দিয়ে দিলেন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি, আপনি শাহরিয়ার কবির ভাইয়ের বেশ কিছু বিষয়ে আলোকপাত করতে চান, তারপর আমি জুলাই সনদের বিষয়ে একটু জানতে চাইবো যে আগামী দিনে আসলে রাজনীতিতে জুলাই সনদটা একটা বড় ইস্যু হতে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আমি তার আগে তার কয়েকটা প্রশ্নের, আমার সম্ভবত সময় খুব বেশি নেই, তারপরে 2-3টি প্রশ্ন আমার মনে হয় যে এই পার্টটা সে উত্তর দিবে, আমি 3টা প্রশ্ন জিজ্ঞেস করি তাকে। কিচেন ক্যাবিনেটের কথা বলছেন, তার মানে হচ্ছে যে তার উপরে একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের কিচেন ক্যাবিনেট, তাহলে আপনি কিচেন ক্যাবিনেটের বিরুদ্ধে আপত্তিটা তুলছেন। এই যে তারা যে খারাপ কাজ করেছে বলে কমপ্লেন করছেন, ওই সময় আপনার যে মূল ক্যাবিনেট সে কি কাজটা করেছে? আপনাদের কোনো আলোচনার মধ্যে ডক্টর ইউনূসের কোনো কথা নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার হাতে ছিল, আইন শৃঙ্খলা বাহিনী যার হাতে ছিল, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো কথা নেই। আপনার কথা কেবলমাত্র খলিলুর রহমান আর ওই রিজওয়ানা হাসানের বিরুদ্ধে। আমি যদি বলি যে তাদের কাছে আসিফ নজরুলের কথা বলেছেন, শাহরিয়ার ভাই আসিফ নজরুলের কথা বলেছেন, জামাত ফরমালি তাদের বিরুদ্ধে কিছু বলছে না, অন্য কারোর বিরুদ্ধে কিছু বলছে না। আমি একসময় মানুষ জানতে চাইবে যে একটা সরকারের মাত্র 2জন উপদেষ্টা, তারা সবকিছু কিভাবে কন্ট্রোল করে। এক, সেকেন্ড হচ্ছে প্রশাসনের কথা বলছেন, ডিসি এবং এসপি নিয়োগ পেয়েছিল কিসের ভিত্তিতে? লটারির দাবিটা কে তুলেছিল? জামাতের সেক্রেটারি জেনারেল, এবং তিনি যেদিন প্রেস কনফারেন্স করেন তার 2 দিনের মধ্যে লটারির মাধ্যমে পুরো প্রশাসন ঢেলে সাজানো হয়। এখন আপনি যদি বলেন যে এই প্রশাসন আমার পক্ষে কাজ করেনি, তো আপনার প্রস্তাব অনুযায়ী তো সরকার সিদ্ধান্তটা নিল। 3 নম্বরে হচ্ছে পোস্টাল ব্যালটের 74 লক্ষ ভোট, এই ভোটটা যে পুরোটাই আপনার পক্ষে আসতো, সেটি কিভাবে নিশ্চিত হলেন শাহরিয়ার কবির ভাই? আপনারা কিভাবে নিশ্চিত হলেন? জি, পোস্টাল ব্যালটের পুরো প্রস্তুতি নিয়েই তো বিতর্ক ছিল, পছন্দমতো প্রতীক বরাদ্দ হয়েছে, অর্থাৎ আপনি তাহলে এটিকে আপনার মতো করে সাজিয়ে এনেছিলেন, শেষ মুহূর্তে এসে এটা আপনার পক্ষে গেল না বলে আপনি কি সাজানোর পর কি পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল? শাহরিয়ার কবির ভাই যদি একটু বলেন। আচ্ছা, ভাই তো অনেক কিছু বললো, খালি ভাইয়ের কথার উত্তর দিই। ব্রিগেডিয়ার সাকওয়াত বলছেন তাকে ইলেকশন সম্পর্কে একটা কথাও জিজ্ঞাসা করা নেই, হয়রাজ হি ওয়াজ দ্য মানে এক্স নির্বাচন কমিশনার ছিল। সো ওনার স্টেটমেন্টটা বোধহয় দেখছেন চ্যানেল 1-এ সবাই, যে ওখানে উনি নিজেই বলছেন আমাকে একটা কথাও জিজ্ঞাসা করেনি, আর এর বাইরে আর কিছু বলবো না। দ্বিতীয় যে কথাটা বলছেন পোস্টাল ব্যালটের সব যে আমাদের মধ্যে আসতে, আমি এই কথা বলিনি। আমি কি হিসাব দেখাইছি? আমি 203 হিসাবটা বললাম 10%, আর আপনি পোস্টাল ব্যালটের যে হিসাবটা সেটাতে ভোটের ডিফারেন্স হচ্ছে 18%। আপনি বিএনপির ভোট এবং ভোটের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 18%, 51% আর 59%। সো 18% তো আমার লাগে না, আমার 10% হলেই তো আমি 203 হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা, জুলাই সনদের কথা বললেন বোন, শোনেন, জান দিব জুলাই দিব না, এই কথা যেটা মিন করছি, এটা আমরা মিন করছি, আমরা এটা সচেতন সমাজ হিসাবে, এই দেশের সন্তান হিসাবে আমরা এটা বলি। এবং আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যদি এই সংসদ এই জুলাই সংস্কার আদেশ নিয়ে কোনো কিছু না করে, জুলাইকে ধারণ না করে, তাহলে এই সংসদে বসা মিনিংলেস। এটা জামাতের নীতি নির্ধারণ করবে, আমি জানি না, আমি বললাম যে মিনিংলেস। এবং তার অবশ্যই এই রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিবে সেদিন যেমন তার ওখানে উপস্থিত থাকা উচিত না, ঠিক সেরকম ডিপ্টি স্পিকার না উচিত না, এবং বিএনপিকে বাধ্য করা উচিত জুলাই নিয়ে প্রথম 180 দিন আগে জুলাই বাস্তবায়ন হবে, তারপর অন্য কথা। যদি তা না হয় তাহলে এদেশের কপালে আবার সেই কালো মেঘ আসবে, মানে কি আবার অভ্যুত্থান হতে যাবে, এরকম একদম অনিবার্য। যদি এই জুলাইকে নিয়ে আপনি সিনেমিনি, কোনোটাই সমর্থনযোগ্য না, কিন্তু ভোটের মাঠে তো
মানুষ ভোট দিবে, যাকে পছন্দ করবে দিবে, যাকে পছন্দ করবে না দিবে না। জি। এবং আবার কথাটাকে যদি টুইস্টও করা হয়, আবার বলে দিচ্ছি, তার কথাটাকে টুইস্টও করা হয়, কিন্তু এটা তো সত্যি তিনি বলছেন যে দেয়ার ইজ সাম মেকানিজম। এদের ভাই বললেন যে দুইজনের কথা না। আমি ওই আগের বারের কথাতে বললাম যে সব ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট থাকে সারা পৃথিবীতে। সো কিছু লোক থাকেন যারা দে আর দ্য ডিসিশন মেকার। আমাদের এখানে এবারের ভোটটায় কি হয়েছে, যদি আমি বলি যে আমি সোমবার এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কীভাবে হবে তার জন্যে বোধহয় নোবেল পুরস্কার দেওয়া উচিত আসিফ নজরুল সাহেবকে। আবার বলে দিচ্ছি, ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কীভাবে হতে হবে তার জন্যে আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত, নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, ৭৪,২২,০০০ ভোট পোস্টাল ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? আপনি 10 তারিখে সরকারি ঘোষণা করলেন না ছুটির, 10-11 তো আমাদের ইলেকশনটা হয়েছে কীভাবে, বৃহস্পতিবারে, শুক্র শনি তো বন্ধ। পোস্টাল রুল হচ্ছে অ্যাডেম ভার্সেস লিনসেল, এই মামলায় বলছে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পোস্টেড, ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমার পোস্টাল ভোট যেগুলো 9 তারিখে আসলো, এই আরপিও সংশোধন করে আপনি বললেন 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত যত পোস্টাল ভোট আসবে সবগুলো এর সাথে গণনা করতে হবে। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি। এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই ৭৪,২২,০০০ ভোটকে আপনি কি করলেন, বাতিল করে দিলেন। এবার আপনার আমার কথাতে ভাই যেটা বললেন, এটা এক্সপ্লেনেশনটা কেমন করে, তাহলে আইনের মাধ্যমে আপনি একটা কি করলেন, একটা রিগিং করলেন। দ্বিতীয় রিগিংটা কি, 5টা জিনিস এবারে ইলেকশনটাকে কারচুপি করলেন। সেদিন আমি বললাম যে মঙ্গলবারে না সোমবারে আমি বোধহয় ইউকে দিছিলাম যে যেভাবে ইলেকশন হচ্ছে তাতে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। ইউ যে কমিটি, সেই কমিটিকে আমি পুরো লিখিত পাঠাইছিলাম। যে কেন লিখিত পাঠালাম, যে 5টা জিনিস এখানে কাজ করতেছে এগেনস্টে। সে হচ্ছে মিডিয়া, দ্বিতীয় যে জিনিসটা বলছে সিভিল ব্রুকেট। সিভিল ব্রুকেট কি, এদের ভাই কেন রাষ্ট্রপতির কথা বললাম, গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তার ভোট করেননি। আপনি ভোটের রেজাল্টটা চেঞ্জ করলেন কখন? যেমন একটা উদাহরণ দিই, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে চেঞ্জ করার কথা সবাই বললো, বিএনপি বললো ওনাকে চেঞ্জ করলো, আমরা ইলেকশনই করবো না। তখন বলা হয়েছে ঠিক আছে, আজকে যে বললো ভাই একটু আগে যে মেনে নিছে বাংলাদেশ জামাত ইসলামে আমির সাহেব কি বলছেন, বুকে অনেক ব্যথা নিয়ে মেনে নিলাম, কারণ যদি মেনে না নিতাম তাহলে এদেশে অস্থিরতা সৃষ্টি হতো। সেই ব্যথাটা কি এখন আমরা জানতে পারছি? এখনো আছে। কেন ব্যথাটা মানেটা কি? ব্যথাটা কি বাড়লো? না, জুলাই সনদের জন্য আমরা সব স্যাক্রিফাইস করছি। আমরা তো বুঝিনি যে ওনারা শপথ নিবেন না জুলাই সনদে। ভোটের আগে একবারও বলছেন, দেখেন আলতাফ সাহেব ভোটের পরে কি বললেন, যে এই রেফারেন্ডাম গ্রহণ না করলে ভোটই দিত না, সেই জন্য এই তেলিসমাতি করছি। শেখ সাহেব যেমন বলছেন 70 সালে, আরে দাঁড়ারে এলএফ হতে সাইন করছি, মজা দেখাবো, আগে ইলেকশনে জিতেনি। একই কাজ হচ্ছে, বিএনপি খালি ভাবছে যে করে হোক আমি তো জানি আমাকে আমার ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাকে মেজরিটি দিচ্ছে। ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলেন না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের 3টা প্রতিষ্ঠান। 1 নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আমেরিকা? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনায় খালি স্বৈরাচার, তাহলে 300 জন এমপি তারা বৈধ। কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে 300 জন এমপির কি অপরাধ? আপনি তো 300 জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে সেই ট্রাইব্যুনাল অনুযায়ী তো এখনো তার প্রমাণিত হয়নি। তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং 6 জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন 6 তারিখে, পদত্যাগ করলেন না? তাহলে আপনি আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরা তো তাহলে তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরাই দিলেন। কথা সেখানে না, কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানের কোন জায়গায় আপনি 2টা প্রতিষ্ঠানকে মানলেন না, আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত। আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরাই দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি। তাহলে এই 300 জনকে নিয়ে আপনি তো কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে?
গণভোটের কথা না হলে রাখলাম, ভোট করলেন কিভাবে, আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে 29 সালের আগে? জি তাহলে তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, জি আমি এবং একটু যেটাই জি, বলি জি। ইয়াটা আমার কি, তাল গাছটা আমার। শরীফ ভাই, আপনি এই বিষয়ে নিয়ে কথা বলতে চাইবেন কিনা? একই প্রসঙ্গ নিয়ে যদি আপনার কাছে কথা বলি, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছে এমন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। যেমনটি এস এম শাহরিয়ার কবির তিনি বলছিলেন যে সংবিধানে যদি 300 এমপিকে রাখি, রাষ্ট্রপতিকে না রাখি, এই যে কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে, মানে এটা স্পষ্ট বার্তা আপনার কাছে কি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। গণ অভ্যুত্থানের পেছনে কতগুলো কারণ ছিল এবং কতগুলো প্রত্যাশাও ছিল। কারণের জায়গাটা কি? কারণের জায়গাটা হচ্ছে আমাদের দীর্ঘদিন নির্বাচিত সরকারের অনুপস্থিতি, ভোট ব্যবস্থাকে জালিয়াতির মধ্য দিয়ে শেষ করে ফেলা ইত্যাদি ইত্যাদি। যাকে সামনে রেখে আলোচনা করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের হেরিটেজকে ধারণ করেন, এটি অস্বীকার করা যাবে না। এখন তিনি এখানে থাকবেন কি থাকবেন না, এটি প্রথমত তার একটা বিষয়। আবার রাজনৈতিক দল হিসেবে যেহেতু বিএনপি মেজরিটি পেয়েছে, জি আপনি এই ব্যাখ্যা, এই বক্তব্যগুলো আনতে পারতেন তখন, যদি আপনি 5 আগস্টের পরে আপনার যে সুযোগটা ছিল, আপনি সংবিধানকে স্থগিত করতেন, সংবিধানকে যদি বাতিল করতেন, তাহলে আপনি আপনার মতো করে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনি এই জায়গাগুলোকে সেট করতে পারতেন। আপনি সেটি করেননি।